জাতীয় বাজেট ঘোষণার পর সাধারণ মানুষের মনে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, তাদের কষ্টে অর্জিত আয়ের করের টাকা সরকার ঠিক কোন খাতে কিভাবে খরচ করছে। সংসদে উত্থাপিত বাজেট পর্যালোচনায় ১০০ টাকার নোট ভিত্তিক ধরে সরকারের পরিচালন বাজেটের হিসাব বিশ্লেষণ করে দেখা যায়, দেশের উন্নয়ন, জননিরাপত্তা ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে বিশাল এক অঙ্কের অর্থ নির্দিষ্ট কিছু খাতে স্বাভাবিকভাবেই ব্যয় করতে হচ্ছে। সাধারণ নাগরিকদের জন্য কর প্রদানের গুরুত্ব এবং রাষ্ট্রের পরিচালন প্রক্রিয়া একটি স্বচ্ছ ধারণা দেয়। বাজেটের প্রাপ্ত তথ্য অনুযায়ী করের ১০০ টাকার মধ্যে সবচেয়ে বড় অংশটি চলে যাচ্ছে ঋণের সুদ পরিশোধে, যার পরিমাণ ২০ টাকা ৫০ পয়সা। এর ঠিক পরেই বড় একটি অংশ ১৪ টাকা ৪০ পয়সা ব্যয় হচ্ছে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতা বাবদ। দেশের সামাজিক নিরাপত্তা ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে গতিশীল বজায় রাখতে সাহায্য মঞ্জুরি খাতে খরচ হচ্ছে ১৫ টাকা ৭০ পয়সা। উৎপাদনশীল খাতকে চাঙা রাখতে এবং সাধারণ মানুষের নাগালের মধ্যে নিত্য প্রয়োজনীয় সেবা পৌঁছে দিতে সরকার ভর্তুকিও প্রণোদনা খাতে বড় অঙ্কের বরাদ্দ রাখছে, যা প্রতি ১০০ টাকার মধ্যে ১৭ টাকা। রাষ্ট্র পরিচালনায় পণ্য ও সেবা ক্রয়ের পেছনে ব্যয় হচ্ছে ৯ টাকা। প্রবীণ নাগরিকদের সামাজিক সুরক্ষার অংশ হিসেবে পেনশন বাবদ খরচ হচ্ছে ৫ টাকা ৭০ পয়সা। আকস্মিক সংকট বা জরুরি পরিস্থিতি মোকাবেলায় ৬ টাকা ৫০ পয়সা। রাষ্ট্রীয় সম্পদ সংগ্রহে ৩ টাকা ৪০ পয়সা। শেয়ার ও ইকুইটিতে ৫ টাকা ৩০ পয়সা এবং বিবিধ খাতে ব্যয়ের জন্য বরাদ্দ থাকছে ২ টাকা ৬০ পয়সা। সামগ্রিক এই হিসাব থেকে স্পষ্ট যে নাগরিকদের দেওয়া করের প্রতিটি টাকায় রাষ্ট্রের চাকা সচল রাখতে এবং সামাজিক ভারসাম্য বজায় রাখতে অত্যন্ত সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে বণ্টন করা হয়। আজাদ ফারুক, সময়ের আলো।